আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমরা রজব মাস আমাদের কাছে আমরা পেয়ে বড় খুশি। এই রজব মাসে দুটো রোজা রাখতে হবে। তো রজব মাসে প্রথম তারিখ থেকে রোজা রাখার কথা বলা হয়েছে, কারণ এটা নফল রোজা। তো আমরা যেটা আমরা সহি মতে যেটা আমরা আমল করি, বা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব অনুযায়ী আমরা পেয়েছি যে আমরা এই রজব মাসে রোজা রাখবো 26 এবং 27, কারণ 27 তারিখে আল্লাহ রসুল মিরাজে গিয়েছিলেন। তো 26-27 তারিখটা আপনার ইংরেজিতে পড়ছে 26 এবং 27 তারিখ 2025, তো রবিবার এবং সোমবার। তো আমি প্রত্যেককে বলবো যে আল্লাহর যিনারা মাহবুব বান্দা, যিনারা আল্লাহ পাকের অলি বান্দা হয়েছেন, যিনারা মুমিন বান্দা হয়েছেন, হাক্কানি পীর এবং অলি হয়েছেন, তিনারা এই মুস্তাহাব জিনিসগুলো খুবই গুরুত্ব দিতেন। তো আমরা সেই রকম যদি মুমিন হতে চাই বা আল্লাহর অলির দরজা লাভ করতে যদি চাই, তাহলে আমাদেরকে এই মুস্তাহাব জিনিস নফল ইবাদতগুলো আমাদের প্রত্যেকেই করা প্রয়োজন। কারণ বর্তমান সময়ে এই মুস্তাহাব নফল জিনিসগুলো মানুষ করতে চায় না। কারণ এক শ্রেণী আলেমরা বলে যে মুস্তাহাব নফল করলে নেকি, না করলে গোনা নাই। এই যে না করলে গোনা নাই যখন বলেছে, তো আমাদের মাথায় সবারই ঢুকে যায় যে না, গোনা নাই, তাহলে সেটা আমরা করব না। কিন্তু করব না বললে তো হবে না, কারণ এখানে আমি যদি মুস্তাহাব জিনিসটা করি বা নফল ইবাদতগুলো যদি আমি করি, তাহলে আমি একটু ইমানের দিকে, আমি মুমিনের দিকে একটু উচ্চ ধাপে পৌঁছাতে পারবো। আর এইগুলো মুস্তাহাব জিনিসগুলোই তো মুমিন হওয়ার জন্য একটা ধাপই আমাদের কাছে দাঁড়ায়। তাই আমি প্রত্যেককে বলবো, যে যিনারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো যে আপনারা এই রজব মাসের 26 এবং 27 তারিখ রবিবার এবং সোমবার রোজা রাখলে আমাদের উপকার আছে, কারণ এখানে নেকির কথা বলা হয়েছে। তাই সেই সম্পর্কে যে কিতাবগুলো থেকে আমি বলবো, তালিমুল তরিকাত মেজলা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে দেখব, সিরাজুস সালিকিন এই কিতাব থেকে দেখব, মুজাদ্দুজ্জামান খলিফা এই কিতাব লিখেছেন, এই কিতাব থেকে আমরা দেখব। তারপর আরেকটা দেখব মেজলা হুজুর পীর কেবল নসিহাতুন নবী এই কিতাব থেকে দেখব, এবং নুজহাতুল মাজালিস এই কিতাব থেকে আমরা দেখব, এবং আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ বারোচাঁদের ফজিলত এবং আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির 12 চাঁদের ইবাদত এই কিতাবের মধ্যে রয়েছে, যে জেরক্স করেছি। তো আমরা দেখব যে এই মাসে রোজা রাখলে প্রচণ্ড ফজিলতের কথা এখানে বলা হয়েছে। তাহলে এখানে রোজা রাখলে আপনার কি প্রচুর নেকি হবে এখানে বলা হয়েছে। তাই আমি আপনাদের সম্মুখে এখানে একটু আলোচনা করব কিতাব অনুযায়ী, যে রজব মাসে রোজা রাখলে আমাদের কি উপকার হবে এই সম্পর্কে আমরা একটু জানব। তো এই সম্পর্কে এখানে বলা হয়েছে, রোজা সম্পর্কে এখানে আমরা যতটা জেনেছি কিতাবের মধ্যে পেয়েছি যে রজব মাসের 27 তারিখের কথা, যে হাদিসের মধ্যে সে রজবের প্রথম দিন রোজা 3 বছরের গোনা কাফারা, দ্বিতীয় রোজা 2 বছরের কাফারা, তৃতীয় দিনের রোজা 1 বছরের কাফারা, প্রত্যেক দিনের রোজা 1 মাসে কাফারা হয়ে যায়। তো রজব মাসের মধ্যে একটা রাত আছে, এই রাতটা ইবাদতকারী জন্য 100 বছর ইবাদত সব লেখা হয়, এবং রজবের 27 তারিখ বলা হয়। তো এই 27 তারিখে রোজা রাখলে 1 বছরের নেকি পাওয়া যায়। এবং বলা হয়েছে যে রজব মাসের 27 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। তো এবং শুধু তাই নয়, এই রোজা রাখলে কি হবে এই সম্পর্কে একটা ওয়াকিয়া, একটা ঘটনা রয়েছে। ঘটনাটা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরের নিকট দিয়ে গমন করতেছিলেন। এমন সময় কবর হতে করুণভাবে চিৎকার শুনতে পেলেন। তা আল্লাহ রসুলের নিকটে কবরের পাশ দিয়ে আল্লাহ রসুল গেলেন। তো এক মৃত ব্যক্তির উপর ভীষণ আযাব
হচ্ছে। তো আল্লাহ রসুল মৃত ব্যক্তিকে মানে ডাকলেন এবং এই মৃত ব্যক্তিটা আল্লাহ রসুলকে দেখে ইয়া রসুল্লাহ আমাকে রক্ষা করুন। তো আল্লাহ রসুল মৃত ব্যক্তিকে বলল যে তুমি কি রজব মাসে কি একটা রোজা রেখেছ? সে বলল না। তো আল্লাহ রসুল বলল যে হতভাগা, তুমি যদি একটা বার যদি রজব মাসে একটা রোজা রাখতে তাহলে তোমার কবরে আযাব হতো না। তো আল্লাহ রসুল কী করলেন, 100 বার সূরা ইখলাস শরীফ পাঠ করলেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তার আযাব বন্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখুন, রজব মাসে রোজা রাখলে আপনার মানে কি এত ফজিলতই কথা বলেছে যে রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে যে তার কবর আযাব মাফ হবে। তাই আমরা এই রজব মাসে রোজা আমাদের রাখতে হবে, কারণ এই রজব মাসে রোজা রাখা আমাদের প্রত্যেকের জরুরি। কারণ এই রজব মাসে রোজা রাখলে আমাদের অনেক ফজিলত এখানে মানে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমাদেরকে রোজা রাখতে হবে। তাই রোজা সম্পর্কে আপনার এখানে নুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে এই রোজা সম্পর্কে বর্ণনা করেছেন, সুন্দরভাবে মানে ব্যাখ্যা দিয়েছেন যে রোজা সম্পর্কে যে হাদিসগুলো এখানে বর্ণনা করা হয়েছে, তো এই সুন্দর সুন্দর হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা দেখব এই রজব মাস সম্পর্কে আরও বলা হয়েছে যে আপনারা দেখুন যে গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় রজব মাস একটা মহান মর্যাদাপূর্ণ মাস। যে ব্যক্তি এই মাসে একটা রোজা রাখে আল্লাহ তাআলা তার জন্য 3000 বছরের রোজা মানে সওয়াব লিপিবদ্ধ করা হয়। তো লিপিবদ্ধ করা হয়, তো এখানে 3 মানে কি যে এখানে 3000 বছরের নেকি তার আমল নামায় লেখা হবে। তাহলে সুন্দরভাবে বলেছে। আর একটা কী বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রজব মাস 27 থেকে রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য 60 মাসে ইবাদতের সওয়াব এবং লিপিবদ্ধ করবে। মারফু হাদিস দ্বারা বর্ণিত, যে ব্যক্তি রজবের 27-এ কি রোজা রাখবে ওই ব্যক্তি কি করবে, যে সওয়াব মানে কি যে 60 মাসের ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দেবে। তাহলে কি সুন্দর মানে কি কথা এখানে বলেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রজব মাস সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করেছেন। এবং আমরা দেখব নসিহাতুন নবী এই কিতাবের মধ্যে আমরা দেখব রজব মাসের রোজা সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে বেহেশতের মধ্যে একটা বালাখানা আছে যা কেবল রজব মাসে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়, এখানে ইবনে শাহিন তারগিব মাসাবাত কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ রসুল বলে যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে উহার যে কোনো রাত্রি ইবাদতে মশগুল থাকবে, এই ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের শান্তির সহিত উঠাইবে। এবং উক্ত মানে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর বলতে বলতে পুলসিরাত পার হয়ে যাবে। সুনানে দারিমি এবং মাসাবাত কিতাবের মধ্যে রয়েছে। তাহলে আমরা এই রজব মাসের 26 এবং 27, ইংরেজি 26-27 পড়ছে রবিবার এবং সোমবার, কেউ সোমবার মঙ্গলবারও করতে পারেন। এবং এখানে যে 2025 সালে যে আমাদের রোজা আসছে সেটা হলো কি যে রবি সোম বা সোম মঙ্গল আমরা রোজা রাখবো। এবং প্রত্যেককে বলবো এই রোজাগুলো রাখুন, রাখলে আমাদের উপকারী হবে। যদি মুমিন যদি হতে চান তাহলে এই মুস্তাহাব জিনিসগুলো, নফল জিনিসগুলো আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা